الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইকরাম দিন দরদি বিভিন্ন বয়সের বিভিন্ন পেশায় নিয়োজিত মুসলমান ভাইরা বৃষ্টি বাদল উপেক্ষা করে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিকদের মধ্যে আল্লাহর সোলজার হইল বৃষ্টি। আল্লাহ তাআলার এই সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার যে নিজাম, যে নীতি, যে সিস্টেম আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, সেই নিজাম অনুসারে আল্লাহ তাআলা আল্লাহর দুশমনদেরকে শাস্তি দিবার জন্য আল্লাহর পক্ষ থেকে সৈন্যবাহিনী প্রেরণ করছে। ওই সৈনিকদের মধ্যে বৃষ্টিও আল্লাহর সৈনিক। আমরা শুধু একটা বৃষ্টি দেখি যে আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে, অনেক বেশি উঁচুতে না। আকাশের তো নাগাল সীমারেখা এখন পর্যন্ত বিজ্ঞানীরা ছুঁইতেই পারেনি। এই জন্যে বিজ্ঞানীদের একটা মত হলো আকাশ ভর্তি কিছু আছে কিনা এটি অস্বীকার করে।
আসলে তাদের জ্ঞানের পরিধি নাই। এই বৃষ্টি উপর থেকে আমাদের উপর বর্ষিত হতে আমরা দেখি, উপর থেকে বর্ষিত হয়ে শুকনা জায়গা এবং আমাদের চলাচলের রাস্তাঘাট, কোনো কোনো সময় ঘর বাড়ি পর্যন্ত ডুবায় ফেলে। কিন্তু এই পানি উপর থেকে যেমন বর্ষিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পানি বর্ষণের আরেকটা ধারা আছে, নিচের দিক থেকেই কলকল করে উদ্গীরিত হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন লোকেরা যার পর নাই আল্লাহর নাফরমানি আরম্ভ করছে, যে নাফরমানির ফলে ঈমান আনার মতো আশা করারও কোনো সুযোগ ছিল না। তো ফলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুআ করেছেন। এই জন্য আল্লাহর খাস বান্দাদের বদদুআ থেকে বেঁচে থাকা এটা ঈমানদারদের জন্য জরুরি। আল্লাহ তাআলার একটা নিজাম মানুষের মুখ দিয়ে আল্লাহ বের করে দিছে। আমাদের ক্ষমতার পরিবর্তনের দ্বারা অনেক কথা কিন্তু মানুষ জেনে না জেনেও বলছে। আসল কথা হলো, আল্লাহ তাআলা যখন কাউকে পাকড়াও করেন, তো আল্লাহর গজবে আক্রান্ত ব্যক্তির মুখ দিয়েই তার কি বিচার হওয়া উচিত আল্লাহ বাইর করে দেন। এটাকে শরীয়তের পরিভাষায় ইতমামে হুজ্জত বলা হয়। ইতমামে হুজ্জতের আমাদের প্রচলিত বাংলা ভাষায় হইল দুষ্পুরানো। আগেই বলে দিছে, এই কাজ কিন্তু করবা না, করলে তোমার জরিমানা লাগবে, তোমার বিপদ আসবে। পরে কিন্তু এই কথা বলতে পারবে না। এই শব্দটাকে ব্যবহার করে আমাদের নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিদেশি যে মোবাইল কোম্পানিগুলি আছে এবং এদের ধারায় যে সমস্ত বাণিজ্য পরিচালিত হয় এবং করোনা পরবর্তী সময়ে অনলাইন বিজনেস যে আরম্ভ হয়েছে, এই বিজনেসগুলির মধ্যে এখন তো সব ঘরে বসে বসেই বাণিজ্য করতেছে। আর ছোট্ট করে একটা শর্ত দিয়ে দিচ্ছে, মোবাইল কোম্পানি দেখবেন যে আপনার সব ফ্রি দিতেছে, আর ছোট করে শর্ত প্রযোজ্য দিচ্ছে। বিভিন্ন কোম্পানিগুলি বিভিন্ন অফার দিতেছে, আবার এমন কিছু শর্ত লাগাইছে যে শর্তে আপনি এই পুরস্কার পাইবেন না, এদের লোকজন এগুলি পাইতেছে। এইভাবে প্রতারণার একটা নতুন আবিষ্কার হয়েছে। অথচ শরীয়তের দৃষ্টিতে মাসআলা আছে কিতাবুল বুয়ুর মধ্যে, যে না দেখে কোনো মাল যদি কোনো ব্যক্তি ক্রয় করে, তো ক্রেতার হাতে এই মাল পৌঁছার পরে মাল দেখার পর যদি ক্রেতার পছন্দ হয়, তাহলে রাখা না রাখার ইখতিয়ার থাকতে হবে। দেখার পরে ইচ্ছা না হলেও তাকে রাখতে হবে, যেহেতু মাল পাঠায় দিছে। এই ধরনের আপনার বল প্রয়োগ করে মাল বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ না। এটাকে খিয়ারে রুইয়াত বলা হয়, দেখার ইখতিয়ার। অনেকেই এমন করতেছে। তো যাই হোক, তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের লোকেরা এরা ভাবছে কি, যে নূহ তো আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহর আযাব আসবে, গজব আসবে, এগুলি শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে, ওই গজব আসে না কেন। এমনকি এক পর্যায়ে তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
প্রস্তাব পেশ করেছেন যে আপনি যদি ইন কুনতা মিনাস সাদিকিন ইতিনা বিআযাবিকা ইন কুনতা মিনাস সাদিকিন, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আল্লাহর আযাব আইনে আমাদেরকে দেখুন। তো আল্লাহকে আযাব দিছে না তার মুখ দিয়া আযাবের করণের কথা মুখ দিয়া বাইর করেছে? তো আমাদের পট পরিবর্তনের মধ্যেও কিন্তু বলছে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এবং নতুন একটা ভাইরাল কথা বেরিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, এটা মজা করে বলার জিনিস না। এটা এমন ভাবে আনন্দ করে আল্লাহ যে খুব সুন্দর একটা কথা বুঝতে হবে যে এই শব্দটার বাক্যটার তাৎপর্য কি। মূল কথা আরম্ভ করার আগে ইচ্ছা মনে হয়ে গেছে, একটা মনে কইরা আসছি না, এখন মনে হয়েছে। আমরা ছোট থাকতে একটা গল্প শুনছিলাম যে এক গ্রাম্য ব্যক্তি কিছু শিক্ষিত লোকের সাথে খাতির ছিল। এই ওঠা বসা থাকার কারণে গ্রামের মধ্যে একটু বেড়াগিরি দেখাইত। বেড়াগিরি দেখাইতে গিয়ে উনি যে বড় বড় শিক্ষিত লোকজনের সঙ্গে থাকে, আমাদের মধ্যে ওইটা আছে যে বড় পর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে আমরা যদি কোনো যোগাযোগ রাখতে পারি বা আমার সাথে কোনো পরিচয় থাকলে এটাকে নিয়ে আমরা গর্ব করি। আর যদি প্রশাসনের বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি হয় তাহলে কোনো না কোনো ভাবে আপনার ছবি টবি উঠাইয়া এইগুলি আপনার জায়গার মধ্যে রাখে। আর ছবি যদি না উঠাইতে পারে, তুমি একটা খেক করে ওটা একটা এভাবে মোবাইল দিয়ে না, ওই খেক করে আপনার একটা মোবাইলের মধ্যে একটা খেক করবো দেখে, এবং মোবাইলের প্রোফাইল এটার মধ্যে ওয়ালপেপার বানায় যে অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। বিগত সরকারের সময় যারা ক্ষমতাসীন ছিলেন ওনাদের সাথে এমন খেকেক যারা করছিল এরা কিন্তু আবার বিপদও করছে। এখন কিন্তু যা আছে প্রোফাইলের থেকে সব দিলেন। তো এই লোকে খাতির করছে শিক্ষিত লোকের কাছে। তো বলছে যে তুই কি ল্যাঙ্গুয়েজ শব্দ শিখছে, যে ইয়েস গুড ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এই ইয়েস নো আর ভেরি গুড এই তিন শব্দ শিক্ষা এলাকার মধ্যে খুন হয়ে গেছে। তো খুন হয়েছে করে পুলিশ আসছে। তো আগে মানুষ পুলিশ দেখলে খালি পোশাকটা দেখলে গ্রাম কি গ্রাম মানুষ খালি হয়ে গেছে, পুলিশ আইতাছে। পুলিশে যদি কাউকে জিজ্ঞাসা করছে যাই এদিকে দাঁড়াও, এতটুকু জিজ্ঞাসা করার দ্বারা কাপড় চোপড় অনেক নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে আপনার পানি আরো ছোটা আরম্ভ হয়ে গেছে, পেশাব পেশাব করে দিয়েছে। অনেকে ফসলি মাঠে বরাবর আমাদের নিজের এলাকা হয়েছে। বাজারের মধ্যে এক লোক গেছে, বউর সাথে কাঁচা করে গেছে। বউর সাথে ঝগড়া করে মনটা ভালো করার জন্য গেছে বাজারে। করিম আছিল তার নাম। এখানে করিমে বউর সাথে ঝগড়া করে বাজারে গেছে। তো পাশের বাড়ির কিছু লোক আছে না দুষ্টামি করে, শৌখিন রসিক মানুষ। তো বাজারের মধ্যে কি কারণে পুলিশ আসতে পরে এই লোকে গিয়া ওই করিমের সাথে যখন যাইতেছে তো পুলিশ ঢুকেছে। তো স্যার করিম তো আইছে, করিম তো আইছে কইছে পরেই এত বউর সাথে ঝগড়া করেছে, এমন দৌড় দিছে। এখন যখন ডাক দিছে আরে আরে দাঁড়া, আবার ডাক দেওয়ার পরে এখন তো ভাবছে যে স্যারের কাছে তো মনে হয় নালিশ চলে গেছে, এখন ডাক পাচ্ছে মানে দরবার। তো বাজার পার হইয়া পাট খেতের ভিতর দিয়ে ছোট ছোট পাট খেত ছিল, 2-2.5 মাইল দূরের গ্রামের মধ্যে গিয়ে, এই যে আমাদের এখানে শিকদার সাহেবের কথা যে বলেন যে ওনাদের গ্রামের মধ্যে গিয়ে অবস্থিত, এর ভিতরে সে পেছনের দিকে তাকাইছে। কেন? যে পুলিশকে দেখছে, দেখার পরে আরেকজনের কইছিল স্যার করিম পাইছে।
ভাবছে যে মনে হয় না মামলা বলছি দোষ। আর এখন তো সামনে আসেন তো এইভাবে পুলিশ যখন আসছে, তো পুলিশ দিকে তো ডরে সব চলে গেছে। চলে যাওয়ার পরে পুলিশের সাথে কথা কে বলবে? তো এই মনে হয় করিম ভাই কি বলছে যে করিম ভাই তো ইংরেজি টিংরেজি বহুত জানে, ওনারা পাঠাই তো। উনি তো মনে করেন যে মুখের মধ্যে তেল মেল লাগাইয়া গেছে। হ্যাঁ, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে এই যে লোকটা যে মারা গেল, তাকে যে নিহত লাশ পাওয়া গেছে, এই লোকটাকে আপনি কি মেরেছেন? সব তো চলে গেছে, আপনি এখানে এর সাথে কি আপনি কোনো জড়িত আছেন? ইয়েস ইয়েস। আপনার সঙ্গে কি আর কেউ ছিল? কিন্তু আর কেউ ছিল না। এরপরে বলছে যে তাহলে তো আপনাকে, আপনারা বলেন অ্যারেস্ট হিম, তারা গ্রেফতার করো। গ্রেফতার করবো? এখন ইয়েস এর অর্থও জানে না, নো এর অর্থও জানে না, ভেরি গুড এর অর্থও জানে না। না যেটা শিক্ষিত সাজবার জন্য গিয়ে বলছে কি ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড দিয়ে তো নিজের কাম শেষ করছে। আল্লাহ তাআলা মানুষকে ধরবার আগে মানুষের মুখ দিয়ে কথা বের করে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা এমন মজা করে বলার জিনিস না, এটা বোঝার জিনিস, উপলব্ধির জিনিস, এবং সে অনুসারে নিজেকে তৈরি করা, সেফ করা, এটা হলো জরুরি। নিজের সেফ না করে খালি বলতে থাকলে চলবো। তো হযরত নূহ আলাইহিস সালামের সময় কিন্তু আল্লাহ তাআলা আযাবের ভয় দেখাইছেন নবীদেরকে দিয়ে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর শাস্তি কিন্তু আসবে। বলছে কোথায় আসে না কেন? আসে না কেন এমন কথা বহুদিন শুনছি। আর তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার আল্লাহ রেখো আমাদের উপর আযাব নিয়ে আসে। এই দিনা বিআযাবিল্লাহি কুনতা মিনাস সাদিকিন। এইভাবে যখন তাদের এই দৃষ্টতা চরম পর্যায়ে পৌঁছেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। এরা আর ঈমান আনবে না, কাজে এদের জন্য আফসোস করার দরকার নাই, নৌকা বানানো আবার আযাব আসবে। তো ওই সময় আল্লাহ তাআলা যে আযাব পাঠিয়েছিলেন এটা দ্বিমুখী বৃষ্টি ছিল। উপর দিক থেকে যেমন আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন, এই বৃষ্টিতে পুরা এলাকা প্লাবিত হয়, আবার এগুলি গড়াইয়া আপনার নদ নদী হয়ে যেখান থেকে পানি আল্লাহ উপরে উঠাইছেন এই সমুদ্রের মধ্যে যায়। সমুদ্রের মধ্যেও যদি যাওয়ার জায়গা না থাকে বর্ষাকালে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনে এই পানিটাকে খেয়ে ফেলে জাজব করে। কিন্তু আল্লাহ ওই সময় আযাব দিয়েছেন, উপর থেকে পানি যেমন বর্ষণ করছেন, নিচ থেকেও জাজব করা, এটাকে শোষণ করা নির্দেশ না দিয়ে বলছেন যে তোমার ভিতরে আরো যত পানি আছে সেগুলিও তুমি উৎকীর্ণ করো। তো উপর আর নিচ দুই দিক থেকে পানি এসে আল্লাহর এই শরীর, আল্লাহর দুশমনদের শরীর সমাধি ঘটাইছে, আযাবের মধ্যে নিবন্ধিত হয়েছে। তৎকালীন আবাদি সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর আযাবের পরে ধ্বংস হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে যে কয়জন আছে, فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। আল্লাহ বলেন যে আমি শুধু আমার নবী নূহের নির্মাণ করা নৌকার আরোহী অভিযাত্রী যারা আছে এদেরকেই আমি আমার আযাব থেকে হেফাজত করেছি, আর বাকি সবাইকে আমি পানিতে চুবিয়ে এদের মরণ ঘটিয়েছি। আর বেঁচে যাওয়া লোকগুলিরে পরবর্তী প্রজন্মের জন্য আমি নিদর্শন বানাই। আল্লাহ তাআলা
এই উপর থেকেও আল্লাহর সোলজার পাঠান, নিচের থেকেও আমাদেরকে আল্লাহ তাআলা সোলজার পাঠান। আল্লাহর সোলজাররা এসে আল্লাহর দুশমনদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলার যারা খাস বান্দা তাদেরকে হেফাজত করে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রখ্যাত বুজুর্গানে দ্বীনের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমার আব্বা আর উনি একই সঙ্গে একই জমাতে শেখুল ইসলাম হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে পড়াশোনা করতেন। 1969 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের বছর জলোচ্ছ্বাস হয়েছিল। উনি তখন সন্দ্বীপে থাকতেন। তো যখন ওই সময় তো আর এত উন্নত ব্যবস্থাপনা ছিল না, উপকূলীয় অঞ্চলের লোকেরা বুঝতে পারে যে আবহাওয়ার অবস্থা ধরন দেখে যে কি হতে পারে। আর আল্লাহ তাদের তো আল্লাহ তাআলা আলাদা দৃষ্টি দেন। হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সবাই বলছেন ওনাদের ভাষায়, চিটাগাঙ্গা কক্সবাজারের ভাষা, সন্দ্বীপের ভাষায়, যে তাড়াতাড়ি মসজিদে চলে আসো, মসজিদে আসো, মসজিদে না আসলে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো পথ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ মেঘাচ্ছন্ন দেখে তাড়াতাড়ি মসজিদে চলে আসে। আমাদের আফসোস, আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আমরা তো আকাশ মেঘাচ্ছন্ন দেখলে যারা নামাজ পড়তে আসে এরাই মসজিদ ছেড়ে দেয়, যারা পড়ে না এরাই দূরের কথা, ফরিদনারাই আপনি ছেড়ে দেন। আসলে উচিত ছিল কি যে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে যারা আসে এরা তো আসবেই, যারা আসে না তাদেরও ভয় করা উচিত, মসজিদে চলে আসে, যে অন্তত মরি যদি তো মসজিদেই মরি। অন্তত একটা কথা তো বলা দেবো যে আল্লাহ কোনো আমল আছে না, তোমার ঘর মসজিদের মধ্যে মসজিদে কেন আসে? মসজিদে নামাজ পড়ার জন্য আসে। হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমরা সবাই চলে আসো। তো সমুদ্রের গর্জন আরম্ভ হয়েছে। সরকারি হিসাব মতে ওই সময়ে 2 লক্ষের উপরে বেশি মানুষ মারা গেছে। 2 লাখের বেশি। সন্দ্বীপ এই যে থানাটা কতটুকু, উপজেলাটা কতটুকু, 45টা ইউনিয়ন ছিল, ভাঙতে ভাঙতে 15টা কম, আরো কমে আসছে। এই 2 লক্ষের উপরে সরকারি হিসাবে যেখানে মানুষ মৃত্যুবরণ করছে। তো সবাইকে বলছেন যে মসজিদে চলে আসো, মসজিদে চলে আসো। আসার পরে হুজুরে বলছেন যে দরজা লাগায়। তো দরজা যখন লাগাইছে তো হুজুরে বলছেন কিবলামুখী হয়ে আসন কেড়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। ওনার কাশফ হয়েছিল আর বলছেন যে আমি দ্বিতীয়বার হুকুম না দেওয়া পর্যন্ত তোমরা কেউ চক্ষু খুলবে না, চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। তারপরে এই ঘূর্ণিঝড় আঘাত হানছে। আঘাত হানার পরে যারা বাইরে ছিল ঘর বাড়ি সমস্ত সব ভাষায় নিয়ে গেছে। মানুষ চোখের সামনে নোয়াখালীর এক লোকের প্রত্যক্ষদর্শী চশমাদিদ গাওয়া হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের কাছে এই লোক বলছেন যে চোখের সামনে আমার ছেলেটা চলে গেছে, আমি যে তারে ধরবো আমি পারি না। উনি ওয়াজের মধ্যে বলতেছিলেন যে আসরের দিন মা বাপও ছেলে মেয়ের খবর নিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। এই ওয়াজ করতেছিলেন, পরে হঠাৎ করে শ্রোতাদের মধ্যে এখানে চিৎকার করে বলছে, চিৎকার করে বলছেন যে হুজুর আপ করেন নেই ওয়াজ, আমি বুঝে ফেলছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমি দেখছি। তো যখন এই পানি বৃদ্ধি পেতে আরম্ভ করলো, উঠলেন ঘরের মধ্যে, ঘর যখন ডুবে গেল চোখের মধ্যে উঠছে, চোখে যখন ডুবে গেল মাথার মধ্যে উঠছে। এরপরে যখন দেখেছে মাথার মধ্যে যান বাঁচাইতে পারতো না,
তো বিবিরে বলছে যে তুমি একটা বাচ্চা লো, বড়রে বলছে তোরা নিজে নিজে উঠ। 6-7 জনের ফ্যামিলি, আর ছোট্ট 2টা বাচ্চারে উনি নিজে একটা কাঁধে দিচ্ছেন আর একটা হাতে দিচ্ছেন, নিয়ে চালের উপর উঠেছে। পানি, এই জলুপ চাষের পানির তো অনেক শক্তি। এইভাবে চলতে চলতে হঠাৎ করে দেখছে যে পানি তার ছেলেটারে নিয়ে গেছে। আব্বা আব্বা চিৎকার করতেছে, বাঁচাইবার কোনো পথ নেই। এরপরে কিছুক্ষণ পরে আরেকজন চলে গেছে। হুজুর, এইভাবে আমার জিন্দেগির অংশ, আমার স্ত্রী আমার বাচ্চাটারে নিয়ে আমার সামনে চলে গেছে। আমি ডুবতে শুরু করলাম, পানি আমাকে ভাসাইলো। আমি ভাসতে ভাসতে কিছু দূর যাওয়ার পরে একটা বাচ্চা আমার কাঁধের দিকে ছুটে গেছে। তো শেষ সম্পদ, বউ কই গেল, ছেলে মেয়ে কই গেল, আমার সঙ্গে থাকা আর একটা বাচ্চা কই গেল, কোনো খবর নেই। তো শেষ বাচ্চাটাকে দুইটা যে বাঁচি আর করি, এই বাচ্চাটাকে ছাড়বো না, এটাকে স্মৃতি হিসাবে রাখবো। তো সাঁতরাইতে যখন একদম শেষ পর্যায়ে পড়ছে, আর বাঁচতে পারি না, বাউরে চিৎকার দিয়ে পেয়েছি, আমি আমার নিজের হাতে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি। তার বাঁচবে কি ছেড়ে দেওয়া কয়েক মিনিট পরে আমি মাটির নাগাল পাইছি। কিন্তু আমার মাটির নাগাল পাইছি, আমি বেঁচে গেছি, আমার পরিবার কেউ আছে। আল্লাহ তাআলার সুজা। তো এই কঠিন সময়ের মধ্যে হযরত মাওলানা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে বলছেন যে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করো আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ যদি হেফাজত না করে আজকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। চক্ষু বন্ধ করে কিবলামুখী হয়ে মনোযোগ দিয়ে আল্লাহর জিকির করো। আমি আরেকবার যখন বলবো তখন চক্ষু খুলবা। জিকির শুরু হইছে, এই জিকিরের ভিতর দিয়ে জলোচ্ছ্বাস পুরা এলাকা প্লাবিত করছে। মসজিদের উপর দিয়া, মসজিদ ডুবছে, উপরে দিয়া পানি গেছে। জিকিরের মধ্যে যে লোকগুলি ছিল এদের শরীরে এতটা পানি হচ্ছে। এটা এটা 500 বছর 1000 বছর আগের ইতিহাস না। এটা মারা গেছে কয়দিন আগে, এই কিছুদিন আগে, 20 বছরও হয় উনি ইন্তেকাল করছে। হযরত শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হাতে গড়া মানুষ। তো যাই হোক, এইভাবে এই বৃষ্টিটা এটা খালি রহমত হিসাবে আসে না, বৃষ্টিটা কখনো কখনো গজব হিসাবেও আসে। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা বাল হুয়া মাস্তা'জালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। বৃষ্টি হয় না অনেকদিন যাবত। বৃষ্টির জন্য আল্লাহর নাফরমানরা অস্থির হয়ে গেছে। বৃষ্টি আসার কাজ ছিল আল্লাহর বন্দেগী করা, দরকারের সময়। তো সময় মতো নাফরমানি করছে, নাফরমানি ছাড়ে নাই। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিছে, ফল ফসল শুষ্ক খরার মধ্যে পড়ছে। আর তারা আস্তে আস্তে আরো বেশি মাতাব্বরি করছে, আল্লাহর নাফরমানি করছে। এইভাবে চরম পর্যায়ে যখন পৌঁছছে, তো আল্লাহ তাআলা একদিন কালো মেঘ পাঠিয়েছে। সব লোকেরা ভাবছে যে হাদা আরিদুন মুমতিরুনা, এই তো মেঘ আসছে, বৃষ্টি দিব, আমাদের অনেক দিনের তৃষ্ণা দূর হবে, জমি যেটা শুষ্ক হয়ে গেছে আবার বৃষ্টির পানিতে সবুজ শ্যামল হবে আশা করতেছে। আল্লাহ বলতেছেন যে না, এটা তোমাদের জন্য আনন্দদায়ক বৃষ্টি না। এই মেঘের ভিতরে আমি আমার পক্ষ থেকে মর্মন্তুদ আযাব, শাস্তি এর ভিতরের মধ্যে প্যাকেট করে পাঠাইতেছি, আইতাছে পানি খাওয়া। এই জন্যে বৃষ্টি, বাদল, এই সমস্ত বিষয়ে আসলে আল্লাহ তাআলার দিকে ঝুঁক এবং আল্লাহর দিকে আমাদের ধাবিত হওয়া এটা জরুরি। বর্তমান সময়ের যে ফিতনা আছে, এই বড় ফিতনা একটা হলো কি, যে একটা মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত
সে আরেকজনকে সুপথের সন্ধান দিয়া তাকে সুপথগামী করতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত আগে নিজেকে গঠন করুন, এরপরে নিজের যখন আত্মশুদ্ধি লাভ হয় তখন তার নিজের পরিবার থেকে শুরু হবে। মানে ইসলাহে নফস, যেটা আত্মশুদ্ধির যে কর্ম, এই আত্মশুদ্ধির কর্মের সর্বপ্রথম ধাপ হইল নিজে আত্মশুদ্ধি লাভ, এরপরে নিজের পরিবারে, তারপরে আস্তে আস্তে এই পরিধিটা বৃদ্ধি পেতে থাকবে সামনে। এবং ইবাদতের প্রথম যে একটা অংশ, ইবাদতের প্রথম ধাপেই যদি মানুষ আরেকজনের নিয়ে ফিকির শুরু করে তখন সে নিজের ইবাদতই নষ্ট হয়। এবং শয়তানের কাজ হইল কি, শয়তান মানুষকে যে যেই প্রকৃতি তাকে ঠিক সেভাবেই আপনার শয়তান ঢোকাবে। আলেমরে শয়তানের মধ্যে আলেম যেগুলি এগুলি এসে ধরে, ইঞ্জিনিয়ার শয়তানে ধরে, তার মতো করে তারা বুঝাইছে, তার মতো করে বুঝায় যে তুমি নামাজ পড়তেছো, আলহামদুলিল্লাহ সূরা সোজা নাই, কেরাত সোজা নাই, মাসআলা মাসাইল জানে না। তো এখানের মধ্যে নিজের ফাউন্ডেশনটাকে ঠিক না করে আরেকজনের চরকার মধ্যে তেল লাগানোর একটা প্রবণতা শিক্ষানবিশ ইবাদত গুজারের দিমাগের মধ্যে শয়তানের ঢোকা। যে তুমি তার তাওয়াক্কুল, আরেকজনকে নিয়ে আসো, আরেকজনকে নিয়ে আসতে গিয়ে নামাজের ফরজ জামাতের টাইম হয়েছে, নিজের নামাজ বাদ দিয়ে দিছে। কেন আমি একলা নামাজ না ফিরে মসজিদের জামাতের মধ্যে আরো দুইজনকে নিয়ে, দুইজনকে নেওয়া আসার জন্য কি সময় নাই? আজান দিয়ে দিছে, এখন জামাতের টাইম হয়েছে, এই সময়ের মধ্যে আপনাকে কি করছে? ফজরের নামাজের টাইম, সূর্য উঠে যাবে, এই সময় আপনি আরেকজনকে রাখবার জন্য দূরে গিয়া দেখা ওনাকে নিয়ে আসতে আসতে সূর্য উঠে গেছে। সে কিন্তু ভালো সুরতেই কাজ করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, কাতেবে ওহী, নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন তাহাজ্জুদের নামাজ বিলম্ব হয়ে গেছে, তো খুব কান্নাকাটি করছে। তো পরের দিন গভীর রাতে তাহাজ্জুদের সময় হওয়ার আগে কে জানি ওনার ডাক দিয়েছে, হুজুর উঠে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তো উনি উঠলেন, কেউ পাইলেন না। এরপরে আবার যখন চক্ষু লাগছে তখন আবার ডাক দিয়েছে, তো উঠে আবার এদিক সেদিক তাকালেন, কাউকে খুঁজে পেলেন না। তো আবার চক্ষু লাগছে, তো আবার একজন যখন ডাক দিছে, তো তাড়াতাড়ি উঠেই দেখেন যে দরজার আড়ালের মধ্যে কেউ লুকিয়ে আছে। জিজ্ঞাসা করলেন, দরজার আড়ালে কে লুকিয়ে আছে? বাইরে আসছে, হুজুর আমি ইবলিস। তো তুমি ইবলিস, আমাদের তাহাজ্জুদের নামাজের সময় এখানে কেন আসছো? হুজুর আপনাদের তাহাজ্জুদ পড়াইবার লেগে আছে। তো তাহাজ্জুদ পড়াইবার জন্য তোর কাজ হলো তাহাজ্জুদ ছাড়ানো, আর তুই একজন আমার তাহাজ্জুদ পড়াইতি, সত্য কথা কইবি না উড়ু? তো সাহাবা একরাম ইমানি জজবা আছে, শরীরের শক্তিও আছে। আমরা আসলে যে যেই ধরনের খারাপ মানুষরা আমরা খারাপ পথ দেখাই, ভালো মানুষরা আমরা ভালো পথ দেখাই। আপনারা খারাপ পথ দেখে কি করবেন? এই জন্য চাইলাম যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, একটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন। উনি বললেন যে সত্য বল, তোর কাজ হইল মানুষকে বন্দিগি থেকে দূরে সরানো। কেন আমাকে ডাক দিছিস? আগে বল না, কিন্তু করে ধরতেছি। হুজুর বাইরে না কইতেছি, কালকে যে হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ ছুটে গেছিল, অনেক দিন আমি চেষ্টা করে মেহনত করে কালকে আপনার ঘুমটা হুজুর আমি লাগাই দিয়েছিলাম, আত্ম ভালো করে একটু টিপা টিপা দিয়েছি, ঘুমাই গেছে, তাহাজ্জুদ পড়তে পারছেন না। কিন্তু তাহাজ্জুদ পড়তে না পারার কারণে ঘুম থেকে উঠতে আপনি যে কান্দা দিয়েছেন, এই কান্দার কারণে আল্লাহ তাআলা আপনার পিছনে তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাইছেন, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছেন।
উনি বলেন এইরকম, মানে এখন চিন্তা করলো যে একদিনের তাহাজ্জুদ ছোটার কারণে জিন্দেগির তাহাজ্জুদের সওয়াব পাইছে, আজকে যদি আবার তাহাজ্জুদ ছোটায় দেয় তাহলে আবার কোন কান্দা মাইরা দেয়, ওই কান্দায় তো আপনার সারা জগতের মানুষের সওয়াব দিয়ে দেবে। তো শয়তানে কিন্তু আপনার অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, সে লেখাপড়া করছে না এটা না, তার আসমানি সমস্ত কিতাবের সে হাফেজ। শয়তান যে অনেক কিছু জানে, গুগল দেখলে আপনি গুগলের মধ্যে আপনি দেখবেন যে কোরআন হাদিস থেকে শুরু করে কোন একটা সার্চ করলে, এখন যে আরেকটা কি চ্যাট জিপিটি বেরিয়েছে, এগুলি তো আপনার মানে অবাক লাগে যে আমরা অনেক মেহনত করে যে কোরআন হাদিসের রেফারেন্সগুলি বের করতে যেখানে অনেক সময় লাগে কয়েক সেকেন্ড বের করে শয়তানের আবিষ্কার। তো এটার দ্বারা বোঝা যায় শয়তান যে অনেক কিছু জানে। তো শয়তান ঠিক এইভাবেই ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা একজন ইমানদার ব্যক্তির জন্য কর্তব্য এবং দায়িত্ব। শয়তানটা তো আমরা দেখি না, তো শয়তানের থেকে আমরা বাঁচবো কিভাবে? তো শয়তান দুই ধরনের, একটা হইল জিন প্রকৃতির জিন্নাতের, আর একটা হইল মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান থেকে দূরে থাকলেই জিন শয়তান থেকে দূরে থাকা যায়। আর মানুষ শয়তানের সান্নিধ্য শিষ্যত্ব গ্রহণ করার দ্বারাতেই পর্যায়ক্রমে ওই বড় শয়তানের শিষ্য হয়। এই জন্যে মানুষ শয়তান থেকে বাঁচবার তরিকা কি? শয়তানির জায়গার মধ্যে না যাওয়া এবং সময় মতো যে ইবাদত আছে, যে ফরজ আমল আছে, এগুলির মধ্যে লিপ্ত থাকা। এই জন্যে আমাদের 5 ওয়াক্ত নামাজের যে গাফলতি, এটা যেন ছুটে যায়, গাফলতি যেন না থাকে, এটা খুব খেয়াল করতে হইব। মানুষ শয়তান থেকে দূরে থাকতে হইব, শয়তানির জায়গা থেকে, শয়তানির সময় থেকে, শয়তানির পরিবেশ থেকে নিজেকে হেফাজত করতে হইব। তাহলে আমাদের ঈমান আমাদেরকে লাভবান করবে, দুজকের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথিক বানাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।